হ্যালো বন্ধুরা, আমি পারমিতা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকালে উঠে প্রথম কাজই হলো ফ্রেশ হয়ে আগে ছেলের খাবারটা রেডি করে ছেলেকে খাওয়ানো। আর এই করতে করতে আমার কাকিও চলে এসেছে, 8:30 বেজে গেছে। কাকিরও এসে প্রথম কাজই হলো আমাদের জন্য চা করা। আমার হাজব্যান্ড আর কি চা খায় সকালে। সেই চাটা হচ্ছে করে আগে কাকি আমাদেরকে দিয়ে যায়। তারপর আমার কাজের দিদি এলে কাকি আর দিদি একসাথে খায়, কারণ ওরা চিনি দিয়ে খায় আর আমরা চিনি ছাড়া খাই। আর ছেলের কাণ্ড দেখতেই পাচ্ছ, যেই চা আনবে কাকি, ও এসে এখন দাঁড়াতে শিখেছে কিছু ধরে আর কি। ও এসে আগে ওখানটাতেই ওর কাজ শুরু করে দেয়। তো এখানে দেখো চা খেয়ে চলে এলাম বেডরুমের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা। আর এখন তো আর আগের মতন সেই বেডটা সুন্দর করে গুছিয়ে রাখা, ঘরদোর সেইভাবে গুছিয়ে রাখা টিপটপ করে, এই ব্যাপারটা তো এখন কোনো মতেই হয় না। কারণ আমার ছোট ছেলে এত শান্ত, আমার ঘরে আমি কোনো কিছু আর রাখতেই পারছি না। কোনো সৌন্দর্য জিনিস, কোনো ফুল, কোনো টেডি বিয়ার কিচ্ছু রাখতে পারবো না। সব যেখানে যা আছে আরও ফাঁকা করতে হচ্ছে। তো বেডটা দেখো ঝেড়ে নিচ্ছি। চাদর হচ্ছে আগের দিনই পেতেছি। আর আমাদের নিচে হলো বিছানা সবসময় করা থাকে, কারণ আমি, আমার হাজবেন্ড আর ছোট ছেলে এনি টাইম কিন্তু যখনই শোয়ার ব্যাপার আমরা কিন্তু নিচেই শুই। কারণ আমার ছেলেকে আমি খাটে তুলিই না, ও খুব দুরন্ত। সেই কারণে পড়ে যাওয়ার ভয়ে আমি সবসময় ছেলে নিয়ে নিচেই থাকি। আর বড় ছেলে এখন বাড়িতে, যেহেতু বড় ছেলে কিন্তু খাটে শোয়। এতদিন খাটটা ফাঁকাই থাকতো, ছেলে যেহেতু হোস্টেলে থাকে। কিন্তু এখন হচ্ছে ও উপরে শোয়, আমরা নিচে শুই। আর একই ঘরে শোয়ার কারণ, গরমে এসি একটাই রুমে আছে, সেই জন্য সবাই এক রুমেই শুই। আর আমার ছোট ছেলে নিয়ে কিন্তু আমি সব সময় এই ঘরেই নিচেই থাকি। এখানে দেখো আমার বাবা মা আজকে সকালবেলায় আমাদের বাড়িতে আসার জন্য বলেছিলাম। আর আমার বাবাকে দেখে আমার ছেলের কাণ্ড দেখো। তোমরা কিন্তু ভয় পেও না, আমার এই মেন দরজা এনি টাইম বন্ধ থাকে। শুধু বাবা আসছে বলেই খুলেছি। আর আমি ওর পিছনেই দাঁড়িয়ে, ও সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। বাবাকে দেখে এত এত পাগলামো করে। আমার বাবা এসে 2 সেকেন্ড আমার বাড়িতে বসতে পারে না, ওকে নিয়ে কোলে করে ঘুরিয়ে বেড়াতে হবে। আর আমার হাজব্যান্ডকে দেখে, এই দুটো মানুষকে দেখে ওর মাথা একদম বিগড়ে যায়। আর আমার মায়ের কাছেও খুব ভালো থাকে, কিন্তু জানি যে মা ঘুরাবে না, আমার মা তো পারে না ঘুরাতে, অসুস্থ। তার জন্য হচ্ছে ও মায়ের কাছে কিন্তু কোলেই বসে থাকে, কিন্তু যেই তো বাবাকে দেখেছে আর কি, তাই আজকে আর কি দাদুর কোলেই আর কি থাকবে। আর এখানে দেখো আমি রান্নাঘরে এলাম। আমি আর আমার কাকি দুজন মিলে এখন রুটিটা আর কি ভেজে নেব রান্নাঘরে, ব্রেকফাস্টটা করতে। তো কাকি একাই রুটি করে, আমি করি না, কিন্তু আজকে অনেকগুলো লোক বলে অনেক কটা রুটি করতে হবে, তাই দুজন মিলে চলে এলাম রুটি করতে। কাকি বেলে দেবে আর আমি ভেজে নেব। আর আমার সাথে কাকির সম্পর্কটা হলো মালকিন আর কাজের মানুষ বা রান্নার মানুষ, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমার কাজের দিদিও যা, আমার রান্নার কাকিও তাই। দুজনেই আমার সাথে বান্ধবীর মতনই মিশি, আমরা সবাই মিলে খুব গল্প আড্ডা আর কি মেরেই দিনগুলো কাটাই। আর খুব তাড়াতাড়ি হলো কাকি হচ্ছে এবার বিদায় নেবে আমাদের বাড়ি থেকে। কারণ আমি হচ্ছে এত বসে 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 আমার জীবনটা সেই একদম এত যখন কাজ করতাম তখন রেস্ট একদিন ভাল লাগতো, কিন্তু এত রেস্ট পেয়ে যাচ্ছি আমার আর ভালো লাগছে না, সত্যিই আমার ভালো লাগছে না। কাজ ছেড়ে নিজের সংসারের কাজ সবসময়, সেই যবে থেকে ছেলে আমি কনসিভ করেছিলাম তবে থেকে আমি একদম বেড রেস্ট, এই জিনিসটা আমি আর মানাতে পারছি না। জানি কাকি ছেড়ে গেলে আমার অন্ধকার জীবন, কিন্তু এখন কিছু করার নেই, কাকিকে কিছুদিনের জন্য ছাড়িয়েই দেব। আর এখানে রুটি করে ঘেমে গেছি, তাড়াতাড়ি করে আমি আবার একটু স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে বসলাম, বাবার সাথে গল্প করছিলাম। আর আমার সকালেই স্নান করে নিয়েছি আজকে। আর একবার একটা শাড়িও পরেছি, কিন্তু শাড়িটা পরার পর ভাবছি কেন শাড়িটা পরলাম, এত গরম। তো এখানে আমি আর বাবা অনেক গল্প করছি, বাপ বেটির যেটা গল্প বলে সেই গল্পই। আর চলো এখন ঠান্ডা ঠান্ডা হয়ে ঘাম ঠাম শুকিয়ে এখন এসেছি খেতে সবাই মিলে। আর রুটি তরকারি হয়েছে, সিম্পল এই খাওয়ারই। আর তোমাদের দাদাভাই মিষ্টি আনবে বলেছে, কিন্তু সে দেরি করছে বলে আমরা তর সইল না, খিদে পেয়ে গেছে বলে খেয়ে নিচ্ছি সবাই মিলে। আর মা সবাই মিলেই খাবো। এই যে কাজের দিদি ঘর মুছছে, ওর মোছা হলে ওকেও রুটি দেবো।
মাঝে মধ্যে একেও দিই আর কি খেতে। কারণ দেখো মানুষ একটা বাড়ির মধ্যে থাকলে আমরা খাবো ওকে দেবো না এরকম ব্যাপারটা আমার ভালো লাগে না। আর আজকে এখন মা আছে বলে মায়ের কাছে ছেলেকে রেখে আমি চললুম জামা কাপড় মিলতে ছাদে। ছাদটা এখন খুব ভালোভাবে ইউজ করছি। একটা সময় ছিল ছাদে আমি আসতামই না মাসের পর মাস। আর ছাদে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ সবুজে সবুজ, আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছপালা। আর ছাদে গেলে আমার খোলা আকাশের নিচে মনটা মানে খুব 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 সুন্দর লাগে। মানে যতই মাথায় চিন্তা থাক, মন খারাপ থাক, যতই যা খুশি হয়ে যাক, একটু ছাদে গেলে মনটা মানে খুব ভালো লাগে। আর জামা কাপড়গুলো মিলবো ছাদে, কারণ ছাদে একটু রোদটা ভালো থাকে বলে সব মোটা মোটা কাঁথাগুলো শুকিয়ে যায়। আর আমার চুলটাও একটু শুকিয়ে যাবে। চুল তো এমনি পাতলা হয়ে গেছে, ছেলে হয়ে খুবই চুল উঠছে, কিন্তু যতদিন মানে একটুও যেটুকুও আছে সেটুকুও তো একটু রোদের মধ্যে শুকাতে হবে। কারণ ঘরে গেলেই ওই ক্লিপ দিয়ে মাথার উপর একটা ক্লিপ আটকে রাখা অভ্যাস, এ যেন আর খুলতেও ইচ্ছা হয় না, কিছুই না। আর আজকে ছাদে এসে শান্তি কেন বলো তো, ছেলেটাকে ধরার জন্য মা আছে, আমার মায়ের কাছেও ছেলে খুব ভালো থাকে, সেই কারণে আজকে ছাদে এসে আমার আর কোনো তাড়াহুড়ো ভাব নেই, তাই ক্যামেরাটা সাথে এনে একটু ভিডিও করতে এলাম আর কি। আর ভিডিওটা এখন তো সেইভাবে আমি দিতেই পারি না, অনেক দিন হয়ে যায় মানে ভিডিওটা করে নিতে পারবো যদিও, কিন্তু এডিটিং করে ছাড়া এই ব্যাপারটা খুব টাফ হয়ে যায় বাচ্চা নিয়ে। কারণ ছেলে এখন বড় হচ্ছে, দুরন্ত হচ্ছে, তারপর ঘুমটা কমে যাচ্ছে ওর, এখন খুব খুব কম সময় ঘুমায়, তার জন্য আমার কোনো কিছু হয় না। আর যেটা বলছিলাম, আমি অনেক দিন ধরে মানে রেস্ট পেয়ে পেয়ে মানে 2 বছর হতে গেল কি হয়েই গেছে। ছেলে পেটে থাকতে 1 বছরের কাছাকাছি, ছেলে হওয়ার পর 1 বছর হয়ে গেল। 2 বছর মানে আমার মা প্রথম দিকে পুরো ছিল আমার ঘরে, তারপর কাকিকে পেয়ে কাকি মানে এরকম কাজ না করে না করে আমার মন মানসিকতা সব ভেঙে যাচ্ছে, তারপর শরীর খারাপ হয়ে যাচ্ছে, মেন হলো গা গতর ব্যথা হয়ে যাচ্ছে। আর নিজের সংসার সম্পূর্ণ পরের হাতে দিয়ে, মানে আমার মানসিকতার কথা আমি বলছি, আমি অন্য কারোর কথা বলছি না। মানে আমার ভালো লাগে না সত্যি কথা বলতে, নিজের রান্নাঘরে নিজের মতন বাসন ইউজ করব, নিজে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। কাকি সব করে দেয়, আমি কখনো কাকির নামে বদনাম করতে পারবো না, কিন্তু তারপরেও সবার কাজ এক একজনের কাজ এক এক ধরনের। আর এই গাছগুলো সব দেখো নিচ থেকে আনা হয়েছে। কাকি থাকতে থাকতে আমি ছাদে একটুখানি গাছপালাগুলো লাগিয়ে নেব, তারপর কাকি ছেড়ে গেলেও যাতে আমার একটু জল ঠল দিলেই হয়ে যায়। কারণ ছাদে এবার একটু ইচ্ছা আছে ছাদ বাগান করব। জানি না ছেলে নিয়ে যতটা সহজে আমি বলছি ততটা সহজে পারবো কি না করতে। তাও যখন আমার মাথায় এটা ঢুকেছে, আমার রাতে কখনোই ঠিক করে ঘুম হচ্ছে না যতদিন আমি এই ছাদ বাগানটা কমপ্লিট না করতে পারছি। অনেক টব কেনার আছে, মাটি কেনার আছে, যদিও উঠোনে প্রচুর মাটি আছে নিয়ে এলে হয়, কিন্তু যেহেতু অনেক টব কিনবো তাই উঠোনে আর গর্ত করে মাটি করে লাভ নেই, এক গাড়ি মাটি কিনে নেব উপরে গাছ লাগানোর জন্য। আর এই ছাদে সকালে একবার ছেলেকে নিয়ে আসি ঘুম থেকে উঠে, তখন একটু রোদ খাওয়াই ওকে, আধ ঘন্টা একটু ছাদে ঘুরাই, আর বিকালে আসি। আর ওর গাড়িটা আমি ছাদের ওই সিঁড়ির ঘরেই রেখে দিই, যাতে আমার নিচ থেকে বারবার তোলানামা করতে না হয়। ও হলো বিকালবেলায় আমি ওকে 1 ঘন্টা ছাদে ঘুরাই, আমারও ভালো লাগে একটু ছাদে এসে, আর ওর তো ঘুরতে ভালোই লাগে। আর গাড়িটা করে ঘুরাই কেন, কোমরে এত ব্যথা, মানে আমি কোলে নিয়ে অতক্ষণ থাকতে পারি না। আর এখানে ক্যামেরা হাতে পেয়ে একটু ঢং করে নিচ্ছিলাম। আর ছাদে বেশ হাওয়া দিচ্ছিল, ভালো লাগে ছাদে এসে, সত্যিই খুব ভালো লাগে। প্রচুর গাছগাছালি তো, আর একটু হাওয়া দেয়, খোলা মাঠ, খুব সুন্দর আমাদের পরিবেশটা বাড়ির চারপাশে। দেখো আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে, আর এরকম লম্বা করে জামা কাপড় মিলে দিলে দেখতে কত ভালো লাগে না। আর একবার মাঝখানে আসি উল্টাতে, কিন্তু যদি নাও উল্টাই, ছাদে এত রোদ, খুব সুন্দরভাবে সব রোদে শুকিয়ে যায়। আর যতই ব্যালকনিতে শুকাক না কেন, একটা রোদে শুকানোর ব্যাপারটা খুব ভালো লাগে। আর বাচ্চার জামা কাপড় বোঝোই তো। এখানে দেখো কত ফুল, হঠাৎ ফুল কেন, ফুল হচ্ছে রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল বিক্রি করতে আর কি, বিক্রি করছিল, তো উনি চেঁচাচ্ছিল ফুল ফুল করে, তো আমার কাকি বলছে ওই দেখো ফুলওয়ালা যাচ্ছে, তুমি কিনবে? মানে ও জানে আমি খুব ভালোবাসি কিনতে, তো তাড়াতাড়ি করে ওনাকে ডেকে আমি কাকি মা নিচে গিয়ে এতগুলো ফুল কিনে নিয়ে চলে এলাম।
ফুল তো আমার সত্যিই খুব ভালো লাগে। অরিজিনাল গাছ, অরিজিনাল ফুল তো মানে সবথেকে বেশি ভালো লাগে। কিন্তু সবসময় তো পাওয়া যায় না অরিজিনাল ফুল। পাওয়া যায় মানে কেনাটা সম্ভব হয় না, তাই কিছু প্লাস্টিকের ফুলও রাখতে হয়। তো এখানে হচ্ছে এতগুলো ফুল কিনেছি, আর লাল ফুলটা দেখো কত সুন্দর লাগছে। আর আমি হচ্ছে ভিডিও করতে ভুলে গেছিলাম শেষের ভিডিওটা, যে কি বলে শেষ করব। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমার হাজবেন্ড বাকি। তো এই মাছের ঝোল আর পুঁই শাকের তরকারি আজকে হয়েছিল, বেশি কিছু রান্না করা হয়নি। আর এইটাতেই মানে এইটা দেখিয়েই আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি। তো তোমরা একটু পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, বাচ্চা নিয়ে ভিডিও তো সম্ভব না প্রতিদিন দেওয়া, যেটুকু পারবো দেবো। অবশ্যই তোমরাও ভালো থেকো, আমিও ভালো আছি।